বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে দু একটি কথা বলার চেষ্টা করি। আসলে আপনারা জানেন আমি কিছু কথাবার্তা বলি বিভিন্ন আমার একটা পেজ আছে, কিন্তু পবিত্র মাহে রমজানের এই বরকতময় মাসে আমি আমার যে পৃথিবীর শ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ থেকে দু একটি আয়াত আমি বলার চেষ্টা করব। এবং আমি আজকে সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা, এবং পবিত্র কোরআন শরীফ সবচেয়ে বড় সূরা বাকারা, এবং এখানে আয়াত আছে 286টি, রুকু আছে 40টি, এবং এটি মদিনায় নাজিল হয়েছিল। এই সূরার থেকে আমি দুটি আয়াত থেকে আমি একটু অনুবাদটা আর আমি কি বুঝেছি সেটা আমি বলার চেষ্টা করব। বিশেষ করে আমি যেটুকু মনে করি যে পৃথিবী সৃষ্টির সাথে সাথে পরবর্তী যখন পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন এবং অন্য অন্য নবী অন্য অন্য গোষ্ঠী সৃষ্টি করলেন, এবং সেই সম্প্রদায়ের মানুষদেরকে সেই গ্রন্থ বোঝার মতন তৌফিক কিন্তু আল্লাহ দিয়েছিলেন। যেমন এখন বর্তমান আমাদের পবিত্র কোরআন শরীফ বোঝার মতন যে ক্ষমতা আল্লাহ আমাদের যাদের সৃষ্টি করেছে প্রত্যেকের কিন্তু আছে। আপনি ইচ্ছা করলে এটা, যদি আমি আরবি নাই জানেন, আপনি একটা বাংলা অনুবাদ পড়ে বারবার পড়ার চেষ্টা করেন, দেখবেন বুঝতে পারছেন। আমি কিন্তু এখন ভালো আরবি না যাওয়ার কারণে আমার মনে কষ্ট ছিল যে আমি কোরআন শরীফ জানতে পারছি না। আমি ইসলামী ফাউন্ডেশন থেকে এটা বই কিনেছি এবং আমি পড়তেছি, এবং পড়ে অবাক হচ্ছি। যত পড়ি তত অবাক হই যে এত সুন্দর একটি পৃথিবীতে যদি মুসলমানদের যে গ্রন্থ থাকে, সেই মুসলমান পৃথিবীতে কোনো সময় পিছনে থাকতে পারে না। সারা পৃথিবীতে তারা লিডিং পজিশনে থাকবে, তারা পৃথিবী পরিচালনা করবে। তারা কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। বিভিন্ন কারণ, অন্যায়, দুর্নীতি, অবিচার, নিষ্ঠুরতা আমাদের জাতিকে ঘিরে ধরেছে, আমরা যার জন্য বারবার জীবন দিতে হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই কথা না ধরে আমি বাকারার পবিত্র বড় সূরা এবং বাকারা সূরা থেকে আমি দুটি আয়াত থেকে আমি কিছু বলার চেষ্টা করব। বিশেষ করে 42 নম্বর আয়াত এবং 44 নম্বর আয়াত। এই দুটি আয়াতে আল্লাহ, আরও অনেক ভালো ভালো কথা আছে এখানে, অত বলার সময় নেই। দুটো আয়াত থেকে আমি অনুবাদটা পড়ে আমি কি বুঝেছি, আমি মূর্খ মানুষ কি বুঝেছি, আমার বোঝা ভুল হতে পারে, আপনারা আমার সংশোধন করে দেবেন। কারণ আল্লাহ আমার যেটুকু ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমার যেটুকু তৌফিক দিয়েছেন, যেটুকু জ্ঞান মেধা দিয়েছে, আমি সেইটুকু বুঝি, আমি সেটুকু বলি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত আপনি পড়েন এবং আপনি যেটুকু বোঝেন সেই কথা বারবার পড়েন। আল্লাহ হেদায়েত দেবেন, আপনার বুঝ আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি দেখুন কোরআন সম্বন্ধে ভালো বুঝতেছেন। আমি এখানে 42 নম্বর আয়াতে, বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। আমরা জানি যে আমরা যখন সাক্ষী দেয়, আদালতে বিচার হয়, আমরা তখন এটা এক হলফনামা থাকে যে উকিলের সামনে, বিচারকের সামনে, যে আমরা মিথ্যা সাক্ষী জেনে শুনে আমি মিথ্যা বলবো না। কিন্তু আমরা পরে মিথ্যা বলি, এবং আলাদা সমেত আমরা দেখি যে সাক্ষী মিথ্যে বলতেছে এবং নিরীহ মানুষ সাজা পেয়ে যাচ্ছে, বা মানুষের আরেকজনের জমি আরেকজনের রায়ে চলে যাচ্ছে। এই যে আল্লাহ কোরআনে এই জায়গায় যে কথাটাই আল্লাহ 1400 বছর আগে মানব জাতিকে সতর্ক করেছিল, তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না এবং জানিয়া শুনে সত্য গোপন করিও না। কত বড় কথা, আমি অবাক হয়ে যাই। এই কথা যেই কোরআন শরীফে আছে, সেই সম্প্রদায়ের মুসলমান মানুষ কীভাবে মানুষ খারাপ হয়ে যায়, ভুল পথে পরিচালিত হয়। আমি আমি দ্বিতীয় নম্বরে, আমি 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি অত ব্যাখ্যায় যাবো না। এখানে বলা হচ্ছে 43 নম্বর আয়াতে সূরা বাকারায় বলা হচ্ছে, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সেই রুকু করো। এটা আমরা সবাই জানি যে আমরা সালাত দিয়ে রুকু দিয়ে রুকু করি। আমি তারপরে 44 নম্বর আয়াতে আল্লাহ কী বলতেছে দেখেন, কি কথা, আমি অবাক হয়ে যাই। তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও? আল্লাহ জিজ্ঞেস করতেছে, তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মৃত হও, আর নিজেকে নিজ দিগকে বিস্মৃত হও। মানে আমি সৎ কাজে বলতেছি, কিন্তু আমি সৎ হচ্ছি না, বা আমি সেইটাকে মানতেছি না। এইটা বোধহয় আল্লাহ সম্বন্ধে বলতে চান। আমি মূর্খ মানুষ, অত জানি না। অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বোঝো না? আল্লাহ প্রশ্ন করতেছে, যুগেছি শোনা, আল্লাহ প্রশ্ন করতেছে, তোমরা মানুষকে সৎ কার্যের নির্দেশ দাও
আর নিজেকে নিজ দিগকে বিস্তৃত হও, মানে নিজেকে আমি ফেরাই রাখি, সৎ কাজের কথা বলতে, এবং অথচ তোমরা কিতাব আল্লাহ বলতে চাও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো। আমরা তো কোরআন পড়তেছি, পড়তেছি, বলতেছি, এত তেলাওয়াত হচ্ছে, এত কিছু হচ্ছে, এবং আমরা কী বলতেছে, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বোঝো না? আসলে আমরা কি তাহলে আমরা কি কোরআন কি বুঝি না? আল্লাহ প্রশ্ন করতেছে যে কেন মানুষের আমরা এই যে সৎ কাজ, এই পৃথিবী, এই বাকারা সূরায় আমি আপনাদের অনেক জায়গায়, অত আমি ব্যাখ্যা করে এখন বলবো, এখন অত সময় আপনাদেরও নেই এবং আপনাদের ধৈর্য দিতে হবে। আমি অনেক জায়গায় এই যে তোমরা মানুষকে ভালো কাজ, আমার সৎ কাজে দিয়ে দেবো, যেমন ডাইরেক্ট নির্দেশ না করলে আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য কঠোর শাস্তি রেখে দিছি। এবং আমার কাছে আরেকটা বই আছে যে এটা মিনা প্রকাশনী, এই জায়গায় ওনারা কী বলতে চাচ্ছে দেখি, এই বইটা অনুবাদে 44, এটা আছে সূরা বাকারা 42 নম্বর আয়াতে। এই 42 নম্বর আয়াতে এনারা এই মিনা প্রকাশনী, আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না, মিনা প্রকাশনীতে এনারা অনুবাদ করতে চাইছেন, এখানে আরবি, ইংরেজিও আছে। তোমরা কি মানুষের সৎ কাজের আদেশ করো এবং নিজের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও, অথচ তোমরা সবাই মহান আল্লাহর কিতাব পড়ো, কিন্তু কিতাবের ব্যাখ্যার ভিতরে এই কথাটি তোমরা কি বোঝো না? এই জায়গায় একটু ডিটেলস করে ব্যাখ্যা করে দিয়েছে। কিন্তু এই যে মৌলিক কথাবার্তা আপনি অবাক হয়ে যাবেন যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ কত রকম, আমি এইটুকু বুঝি, এক সূরা বাকারা সূরা, এখানে তো পবিত্র কোরআন শরীফে তো অনেক সূরা আছে, অনেক ভালো ভালো সূরা আছে। পুরো পবিত্রতে আমাদের এখানে সূরা আছে কটা? পবিত্র কোরআন শরীফে 114টি সূরা আছে। সূরা ফাতিহা প্রথম, এবং সূরা নাস শেষ সূরা, 114 নম্বর সূরা। এবং আপনি যদি দেখেন যে শুধু এক সূরা বাকারার যে কত এক সূরা বাকারা সূরা যদি কেউ রাষ্ট্র পরিচালনা করা যায়, এক সূরা বাকারা যদি মানুষ জীবন পরিচালনা করে, সারা পৃথিবীতে স্বর্গ নেমে আসে, সারা পৃথিবী পরিচালনা করা যায়। এই এক সূরা বাকারায় এত পরিমাণে সুন্দর সুন্দর কথা, এত প্রয়োজনীয় বাস্তব জীবনে চলার জন্য, যে আল্লাহ এক সূরা বাকারায় কত রকম কত কথা বলেছে। এখানে আমরা যদি আরেকটা সূরা, আমি যে কোনো একটা সূরা থেকে আমি পড়ার চেষ্টা করি। এখানে আমি যদি 113 নম্বর সূরা থেকে আমি পড়তে পারি, আমি এগুলো সব আমার পড়া আছে, দেখা যায় আমি যে কোনো একটা সূরা থেকে পড়তে পারি। আমি 113 নম্বর সূরা থেকে পড়ি। এখানে আল্লাহ কি বলছেন? ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই, এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই, অথচ তারা কেতাব পাঠ করে। এইভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তোমরা মতভেদ করিত, কিয়ামতের দিন আল্লাহ উহার মীমাংসা করিবেন। এটা কি সুন্দর কথা, যে এই যে মতবাদ করতেছে, আল্লাহ বলতেছে তোমরা যদি মতবাদ করে যদি মীমাংসা না হতে পারো, তোমরা যদি শান্তির পথ না খুঁজে পাও, তাহলে আমি আল্লাহ বলতেছি কি কিয়ামতের দিন আল্লাহ মীমাংসা করিবেন। আল্লাহ কী মীমাংসা করবেন আল্লাহ জানেন। আল্লাহ কি শক্ত মীমাংসা করবেন না কঠিন মীমাংসা, শাস্তি দেবেন না পুরস্কার দেবেন, সে আল্লাহরই বিধান, আল্লাহ জানেন। কিন্তু এখানে কি বলতেছে যে ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই। এই যে আমরা যেমন বলি যে খ্রিস্টানরা ভালো না, মুসলমানরা ভালো না, মুসলমান বলতেছে খ্রিস্টানরা ভালো না, খ্রিস্টানরা বলতেছে হিন্দু সমাজে ভালো না, ওরা বলতেছে ইহুদি ভালো না। এই কথাগুলো কিন্তু আমাদের হাজার হাজার বছর ধরে যে আগের নবীরা ছিল সেই সময় কিন্তু এই কথাগুলো, আমাদের জন্য ঈসা নবী আইছে, মুসা নবী আইছে, ওই সময় কিন্তু বলা হয়েছে যে না আরেক নবীকে আর উম্মাতারা মানতে চায় না। এবং আমরা এখন যারা পবিত্র, আমরা আমাদের মহানবীর আমরা উম্মাত, আমরা অনেক সময় অনেক কথা বলি যেগুলো হয়তো আমরা না জেনেই বলি। কিন্তু এখানে কিন্তু আল্লাহ বলতেছে যে এক ধর্মের প্রতি আরেক ধর্মের কোনো রকম কথা আমাদের বলা যাবে না, এবং প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধার, আমি যেটুকু বুঝি যেখানে সেই ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। আশা করি, আমি মূর্খ মানুষ, আমি অত বুঝি না, কিন্তু আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকের পবিত্র কোরআন শরীফের যদি আরবি নাই পড়েন, আমরা ইংরেজি শিক্ষা ব্যবস্থা, আমরা রাষ্ট্রীয় ইংরেজি শিক্ষা ব্যবস্থার কারণে আমরা লেখাপড়া করেছি, জীবিকা নির্বাহ করেছি, আমরা বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছি, কাজে আরবি আমাদের শেখার খুব সুযোগ ভালো হয়নি, কিন্তু অনুবাদ হয়েছে। এখন বাংলাদেশের বিভিন্নভাবে অনুবাদ, বাংলা আমি বলবো ইসলামী ফাউন্ডেশন সরকারি অনুবাদটা পড়েন, এখানে অনেক 14, 15, 18 জন 20 জনের একটা সম্বোধনী প্যানেল আছে এবং সবাই যোগ্য,
যোগ্য, এবং প্রত্যেকের ডক্টরেট করেছে আরবির উপরে, বাংলা সাহিত্যের উপরে, আরবি সাহিত্যের উপরে। কাজে আপনারা পড়বেন এবং বেশি বেশি করে আমাদের পবিত্র কোরআন শরীফ পড়বেন এবং বাংলা অনুবাদটা বোঝার চেষ্টা করবেন, এবং সেই জীবনে, আমাদের সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি প্রয়োগ করতে পারি, আমাদের রাষ্ট্র সমাজ এটি সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং জাতি একটি সুন্দর আলোর পথ খুঁজে পাবে। আমাদের সেই কথা আল্লাহ বারবার বলতেছে আমাদের পবিত্র কোরআন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।